যদি ওজন মাপে। আয়নাবাজির নাবিলাও যে এভাবে ফিরবেন ভাবনাতে ছিল না কারো। ওটিটির একটি এভারেজ কাজ কিংবা ঈদের কোনো অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তার ফেরা হবে, ভাবনা সবার এমনই ছিল। কিন্তু নাবিলা এলেন অন্যভাবে, হাঁটলেন বৃত্তের বাইরে, একেবারে ভিন্ন এক ছক। বুঝো না এই ব্যাপারটা? উপস্থাপনা দিয়ে তারকা খ্যাতি পাওয়া মাসুমা রহমান নাবিলার অভিনয়ে অভিষেক হয় অমিতাভ রেজা চৌধুরীর ব্যবসা সফল চলচ্চিত্র আয়নাবাজি দিয়ে। প্রথম অভিনয় দিয়েই নিজের জায়গা করে নেন এই তারকা। 2016 সালে মুক্তি পাওয়া এই ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। সিকিউরিটি অ্যালগরিদম বলছে হি ইজ আ পটেনশিয়াল। আয়নাবাজি হৃদির মতো করে আর কেউ তাকে দাঁড় করাতে পারেনি চলচ্চিত্রে। সেই নাবিলা হুট করেই দিলেন ধামাকা খবর, যেন চরিত্র থেকে রিভেঞ্জ নিলেন তিনি। যে রকম সিনেমায় তাকে ভাবা হতো সেই ভাবনা উতরে চুক্তিবদ্ধ হলেন সাকিব খানের বিপরীতে তুফান সিনেমায়। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে যৌথভাবে SVF, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। সেই সময় সিনেমার নায়ক সাকিব খানের নাম ঘোষণা করা হয়, তবে জানানো হয়নি নায়িকার নাম। পরে যখন জানা গেল থাকছেন নাবিলা, সবাই তো অবাক। এবার অপেক্ষার পালা শেষ। এই ঈদে আসছে তুফান সিনেমা। এই সিনেমায় সাকিবের সাথে অভিনয় করবেন এপার বাংলার নাবিলা এবং ওপার বাংলার মিমি। আয়নাবাজির পর এবার তুফানের নতুন রূপে দেখা যাবে নাবিলাকে। মাসুমা রহমান নাবিলার বেড়ে ওঠা সৌদি আরবে। 2006 সালে উপস্থাপনার মাধ্যমে যাত্রা শুরু করেন নাবিলা। এরপর ধীরে ধীরে অভিনয়ে, কিছুদিন রেডিও জকি, আবার কখনো মডেল হিসাবে কাজ করেছেন এই অভিনেত্রী। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।